দিনাজপুর মানুষের ভালোবাসার আবেগের জায়গার নাম দিনাজপুর গরু শহীদ বড় ময়দান। এই মাঠটি দিনাজপুর জেলাবাসীর কিন্তু শ্বাস প্রশ্বাসের একটা স্থান। এই মাঠটিকে ঘিরে কিন্তু দিনাজপুরের মানুষ তাদের যে জাতীয় যে অনুষ্ঠানমালা সেখানে কিন্তু এইখানেই তারা করে থাকেন। বিশেষ করে ঈদগাহ মাঠ রয়েছে এখানে পয়লা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, মহান বিজয় দিবস থেকে শুরু করে সব অনুষ্ঠানমালায় এখানে হয়ে থাকে। বিশেষ করে এই মাঠে কিন্তু আমরা দেখছি যে সেই দীর্ঘ পাকিস্তান আমল থেকে প্রায় শতাধিক বছরের কাছাকাছি এখানে ফুটবল, ক্রিকেট, হকি এবং অন্যান্য যে ইভেন্টগুলো এই দিনাজপুর এই বড় মাঠকে ঘিরেই কিন্তু হয়। আমরা ইতিমধ্যে একটা বিষয় জেনেছিলাম যে জেলা প্রশাসকের এই মাঠ নিয়ে একটা নিষেধাজ্ঞা, একটা প্রশ্নবিদ্ধ খেলাধুলা করতে তিনি নিষেধ করেছেন, পার্শ্ববর্তী মাঠে তিনি যাওয়ার জন্য বলেছেন। এই বিষয়টাই কিন্তু আমরা জেলা প্রশাসকের হয়ে তার অতিরিক্ত জেলা প্রশাসনের কথা বলেছিলাম। তিনি যেটা বলেছেন যে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা বা এই ধরনের এম্বার্গো দেওয়া হয়নি। তবে ইতিমধ্যেই আজকে আমরা দেখলাম জেলা প্রশাসকের ভেরিফাইড ফেসবুকে সেখানে তিনি লিখেছেন যে এই মাঠ এবং উত্তর এবং দক্ষিণ দুটো মাঠই কিন্তু আপনার যে খেলাধুলা ছিল চলমান থাকবে। তবে তিনি বলছেন যে মাঠটি সংস্কারের জন্য ইতিমধ্যে তিনি এখানে ঘাস লাগিয়েছেন, পাশাপাশি গাছ এবং দুই সাইডে ওয়াকওয়ে করেছেন। মাঠটি একটি কিন্তু অত্যন্ত সুন্দর একটা পরিবেশ হয়েছে। তবে যারা খেলোয়াড় তাদের যেটা দাবি, তারা বারবার যেটা বলছেন, তারা এই মাঠেই তারা সেই শিশুকাল থেকে খেলে আসছেন এবং তারা এই মাঠেই তারা খেলা করতে চান। এই মাঠে খেলাধুলা হোক, আমরা ছোটো থেকে খেলে আসছি, আবারও বলছি ছোটো থেকে খেলে আসি, আমাদের ছেলেমেয়েরা এখন খেলবে, প্লিজ এটা আমাদের অনুরোধ থাকলো সবার কাছে। জাদুঘর সামাদ এই মাঠে প্র্যাকটিস করতেন, কাজী সালাউদ্দিন প্র্যাকটিস করতেন এবং এখনও বাংলাদেশ টিমে প্রতিনিধিত্ব করতেছেন আমাদের জনি, হেমন্ত, তারপরে আপনার অনূর্ধ্ব 15-14-তে আছে আমাদের দিনাজপুরের ছেলেপেলেরা এবং মুস্তাকিম ভাইও খেলেছেন। এই মাঠের সাথে অনেক ইতিহাস আছে আমাদের। এই মাঠকে যাতে খেলাধুলা মুক্ত না করা হয়, এই মাঠে অনেকে পরিবার নিয়ে আসেন যে চলো মাঠে খেলা হচ্ছে, মাঠে যাই, অনেকে বাচ্চাদেরকে নিয়ে আসেন, এইটা থেকে বঞ্চিত করবেন না। দিনাজপুর ঐতিহাসিক বড় মাঠে খেলাধুলা আগেও চলছে, এখনও যেন চলে, আগের মতোই যেন আমরা খেলতে পারি। এই মাঠে কিন্তু বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান বা সভাপতির দায়িত্ব পালন করছেন আমিনুল ইসলাম বুলবুল, তিনিও কিন্তু এই মাঠে খেলেছেন। এখানে অনেক ক্ষুদে ক্রিকেটার রয়েছেন যারা এখানে ক্রিকেট প্র্যাকটিস করেন। আগে এই মাঠের অবস্থা এত ভালো ছিল না, মানে শুকায় একদম শেষ হয়ে যেত, ঘাসটা ছিল না। উনি ওয়াকওয়ে নির্মাণ করছেন এই পাশ দিয়ে, তারপর গাছ লাগাইছেন, তারপরে এখানকার ঘাসগুলো আবার প্রাণ ফিরে পাইছে। তারপর মাঠের ভিতরেও অসংখ্য অবৈধভাবে দোকান, ফুচকার দোকান, অসংখ্য দোকান ছিল, সেগুলো উনি সরিয়েছেন, যার কারণে আমরা এখন খেলাধুলার জন্য পর্যাপ্ত পরিবেশ পাচ্ছি। মাঠের সংস্কার জেলা প্রশাসক তারা করছেন। যেহেতু জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে তিনি মাঠটা সংস্কার করছেন এবং তিনি যেটা বলছেন যে এই উত্তর দিকের মাঠ পাশাপাশি আপনার যে দক্ষিণে যে মাঠটি আছে, এই দুটো মাঠের মধ্যে তিনি চলমান যে খেলাধুলা সেগুলো চলমান থাকবে। কারণ এইখানে আমরা দেখছি যে জাতীয় পর্যায়ের যে খেলাগুলো আপনার হয়, বিশেষ করে ক্রিকেট, ভলিবল, ফুটবল এবং হকি এখানকার যারা খেলেন তারা কিন্তু এখন এখানে প্র্যাকটিস করেন। 2 মাস আগে জেলা প্রশাসক বলেছেন যে মাঠটা সংস্কারের জন্য তারা এই মাঠের সংস্কার কাজ চলবেন, এই সময়ের মধ্যে কিছুটা খেলা বন্ধ রাখার কথা বলেছিলেন। কিন্তু এখন আজকে তিনি যেটা বলছেন যে তার ভেরিফাইড ফেসবুকে তিনি দিয়েছেন যে চলমান যে খেলাধুলা, সেই চলমান খেলাধুলা এখানে থাকবে এবং এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা তার নেই। গোলাম নবী দুলাল, সময় সংবাদ, দিনাজপুর।